বিয়ের পর কিছু না দিস আমাকে, শুধুমাত্র স্যান্ডউইচ আলু সেদ্ধটা খাই, আর আলু সেদ্ধ স্যান্ডউইচটা খাওয়াস। হ্যান্ড দাও। থ্যাংক ইউ। ওই হ্যান্ড। থ্যাংক ইউ। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ জেন্ডার। এমন না যে শুধু মেয়েদেরকেই রান্না করা উচিত। এসে এইটা করতে আমার 1 ঘন্টা মতন টাইম লেগে। হাই গাইস, গুড আফটারনুন। আজকে অনেকটা দেরি করে আমি ব্লগটাকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে অলরেডি 1:45, 1:45 বেজে গেছে। সকালবেলা আমি এসছিলাম 11টা নাগাদ আমার জন্য চা বানাতে। চা বানিয়ে ঠানিয়ে আমি চা খেয়েছি। এখন আপাতত এসছি রেভেনরিওর খাবারটা ওদেরকে দিতে, লাঞ্চটা। সকালবেলার ব্রেকফাস্টটা আজকে দাদা দিয়ে দিয়েছে। এটাই আমার সবসময় একটা প্রবলেম হয়, নয় সকালবেলা ব্রেকফাস্ট আকাশ দেয়, নয় দাদা দেয়। কারণ সকালবেলা উঠে কোনো কাজ করা আমার পক্ষে একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তারপরে দুপুর হবার পর থেকে আই ক্যান গো উইথ দ্য ফ্লো। তো আপাতত এখন ওদের লাঞ্চটা দিয়ে দিই, তারপরে দেখছি কি করব। খেতে দিয়ে দিলাম ওদেরকে। পুটকুড়া এখানে কি সুন্দর ঘুমাচ্ছে। আমার ভ্লগ এডিটিং কমপ্লিট হলো। এখন আমি এক্সপোর্টে বসিয়ে লাঞ্চটা আনতে। লাঞ্চে আমি খাচ্ছি ভাত, ধনেপাতা দিয়ে মসুরির ডাল আর পেঁয়াজি। সো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট একটা ওষুধ খাবো। ওষুধ খেয়ে ঘুমাবো, মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমাবো। কারণ আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি আর আমার মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে মাইগ্রেনের। তো ওই জন্য ওষুধ খেয়ে এখন আমাকে ঘুমাতে হবে, নাহলে সারাদিন, সারা রাত, 2 দিন 3 দিন ধরে কন্টিনিউ মাথা ব্যথাটা থাকবে। তাই জন্য আমি বেশি এক্সটেন্ড করতে চাই না। এখনই ওষুধ খেয়ে আমি একটু রেস্ট নিয়ে নেব। লাস্ট 2 দিন ধরে ওদেরকে আমি সন্ধেবেলা ওদের ট্রিট দিতে ভুলে গেছি। তো আজকে আমি এটা মাথায় মনে করে রেখেছিলাম যে আজকে কোনোভাবেই ভোলা যাবে না, কারণ সন্ধেবেলা ওদেরকে ট্রিট দিতেই হবে আমাকে। তো আমি এখন নিয়ে চলে এসেছি ওদের ট্রিট, সন্ধেবেলা ওদেরকে ট্রিট দেবো বলে। দিস ইজ ফ্রম দিস ব্র্যান্ড। এটা কে খাবে? সিট সিট সিট। হ্যান্ড দাও, হ্যান্ড দাও, হ্যান্ড হ্যান্ড দাও। থ্যাংক ইউ। ওই হ্যান্ড। থ্যাংক ইউ। রিও নিচে নামো, রিও নিচে নামো, নিচে নিচে নিচে। সিট সিট। হ্যান্ডশেক করো। থ্যাংক ইউ। ওই হ্যান্ড, এই হ্যান্ড, ওই হ্যান্ড, ওই হ্যান্ড, ওই হ্যান্ড, ওটা, ওই হ্যান্ডটা, ওই হ্যান্ডটা, ওই হ্যান্ড। থ্যাংক ইউ। খাও, খেয়ে নাও। হাই গাইস, সো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড রাত্রিবেলা 10:15, আর আমি এখন এসছি আকাশের জন্য একটু কিছু খাবার বানাতে। কারণ অফিস থেকে এসে যেহেতু ওর খিদে পেয়ে যায়, তো ওই জন্য এখন আমি আপাতত ওর জন্য একটা আলু স্যান্ডউইচ বানাচ্ছি। সো এখানে দেখো আমার আলুর ব্যাটারটা একদম রেডি। আমি অ্যাকচুয়ালি 9টার মধ্যে এসে গেছিলাম রান্নাঘরে। এসে এইটা করতে আমার 1 ঘন্টা মতন টাইম লেগে গেছে। আলুর ব্যাটারে কি কি দিয়েছি সেটাকে একবার জানিয়ে দিই। ফার্স্টে হচ্ছে আলুটাকে সেদ্ধ করলাম, পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটলাম, ধনেপাতাটাকে কাটলাম। তারপরে হচ্ছে আলুটা যখন সেদ্ধ হয়ে গেল, আলুর সাথে পেঁয়াজ ধনেপাতা ভালো করে মাখালাম। তারপর হচ্ছে মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে ভাজা মশলা, যেটা ভাজা মশলাটা অ্যাকচুয়ালি হচ্ছে শুকনো লঙ্কা আর জিরেটা খালি খোলায় ভেজে নিয়ে ওইটাই গুঁড়ো করে, সেটা হচ্ছে ভাজা মশলা। আমরা যেটা বানাই আর কি। তো ভাজা মশলা দিলাম, তাই জন্য আলাদা করে আর জিরে গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি, শুধু ভাজা মশলা দিয়েছি। আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর মশলার মধ্যে এগুলো দিয়েছি। অ্যান্ড সসের মধ্যে আমি দিয়েছি হচ্ছে ভিনিগার, সোয়া সস আর টমেটো সস, এই 3টে সস দিয়েছি। দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়েছি। ব্যাটারটাকে একটু কিছুক্ষণের জন্য একটু রেখে দিয়েছি। তো এখন আপাতত আমি রেভেনারিওর রাত্রিবেলার ডিনারটাকে দিয়ে দিই, তারপরে আমি স্যান্ডউইচটা বানানো স্টার্ট করব। সো আজকে ওদের ডিনারে আছে হচ্ছে রুটি, রয়্যাল ক্যানিন অ্যান্ড চিকেন। সো আমি এখানে ব্রেডের ওপরে ব্যাটারটাকে মাখিয়ে নিলাম ভালো করে। আমি ইচ্ছা করেই বেশি করে বানিয়েছি, কারণ কালকে এটা দিয়ে ভাবছি একটু আলুর চপ টাইপের বানাবো। তো এখন আপাতত ব্রেডের ওপরে এইগুলো দিয়ে, বাকি দুটো ব্রেড দিয়ে ভালো করে ঢেকে দিই। তো প্যানের মধ্যে আমি ভালো করে বাটারটাকে স্প্রেড করে একটা একটা করে এরকম স্যান্ডউইচ ভালো করে ভেজে নেব। অ্যান্ড তাড়াতাড়ি করে কফির জলটাও বসিয়ে দিই। তো এখানে আমাদের দুটো ব্রেড একদম ক্রিস্পি রেডি। মাঝখান দিয়ে জাস্ট এবার একটু ছুরি দিয়ে কেটে ভাগ করে নেব। সো আমাদের স্যান্ডউইচ রেডি। আর এই ছোট বাটিটার মধ্যে একটু টমেটো সস নিয়ে নিলাম, যেটা দিয়ে ডিপ করে খাবে। সো এখানে আমাদের কফিও রেডি। আর আমি আওয়াজ পেয়েছি আকাশ নিচে এসে গেছে। কফি হ্যান্ড ওভার করে দিয়েছি, আজকের ব্লগ দেখছে। সো এখানে এসে গেছে
স্যান্ডউইচ আর কফি দুটোই হ্যান্ড ওভার করে দিয়েছি অ্যান্ড আই found out যে I love cooking as a hobby. Cooking is a hobby for me. I don't want to do it in a day-to-day basis, কিন্তু I feel happy and it just brings me a lot of joy when I cook and when I cook for people who really love food and who really know how to appreciate the effort. তো তাই জন্য আমার ফ্যামিলি মেম্বার্সদের জন্য আকাশের জন্য আমার রান্না করতে খুব ভালো লাগে অ্যান্ড ইন জেনারেল আমার রান্না করতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমি অনেক ছোটবেলার থেকেই রান্না করি আমার দাদু আমার রান্না খেতে খুব ভালোবাসতো আর ইয়া I love cooking and it's not like a necessity যে মেয়েদেরকে রান্না করা শিখতেই হবে I think প্রত্যেকজনকে রান্না করা শেখা উচিত কারণ এটা একটা বেসিক জিনিস নালে এমন কোনো একটা টাইম হয়তো তোমাদেরকে ফেস করতে হবে যেখানে তোমরা যদি নিজেরা রান্না না করো তাহলে তোমরা না খেতে পেয়ে মরে যাবে তো আই থিঙ্ক রান্না শেখাটা একটা খুব বেসিক জিনিস অ্যান্ড ইট হ্যাজ নাথিং টু ডু উইথ জেন্ডার এমন না যে শুধু মেয়েদেরকেই রান্না করা উচিত মেয়ে ছেলে দুজনকেই রান্না শেখা উচিত রান্না করা উচিত আর রান্না করতে গিয়ে আমার সাদা জামা হলুদ হয়ে গেছে আই হ্যাভ টু চেঞ্জ মাই টপ নাও বিশ্বাস কর সারাদিন পর এই যখন সন্ধ্যেবেলায় খাবারটা আমি তোর থেকে পাই আর তুই আলু সেদ্ধ স্যান্ডউইচটা এত ভালো বানাস বাবা আই লাভ ইট তুই বিয়ের পর কিছু না দিস আমাকে শুধুমাত্র স্যান্ডউইচ আলু সেদ্ধটা খাই আলু সেদ্ধ স্যান্ডউইচটা খাওয়াস আলু সেদ্ধ স্যান্ডউইচ আলু স্যান্ডউইচ বলে আলু সেদ্ধ স্যান্ডউইচ আই লাভ ইট স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে এখন আমরা ভুল ভুলাইয়া 3 দেখছি তো এইটা হচ্ছে আমাদের এখন রাতের খাবার রাতের খাবারে আই থিঙ্ক ফোকাসটা নিচ্ছে না এটা একটা সরি একটা ফুলকপির তরকারি ছিল ফুলকপির তরকারিটাকে আমি একটু নিজের মতো করে রেসিপি বানিয়েছি দেখি ওর এটা পছন্দ হয় নাকি এটা একটা ঘুগনি যেটা ও ভালো করে গায়ে মাখা মাখা করে একটা সুন্দর একটা ফ্লেভার বার করেছে এখন অবধি খাইনি সঙ্গে আছে হচ্ছে কফি আর এটার মধ্যে আছে হচ্ছে খইয়ের মুরকি যেটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট আমারও ফেভারিট তুই কি জানিস এটা আমি শুধু এটাই খাই মানে পুজো পার্বণে দিলে এটাই আমি বেশ ভালো লাগে মানে এমনি শুকনো মুখো ভালো লাগে গুড় দিয়ে মাখা থাকলেও তো ভালো লাগে নর্মাল গুড়টা এটা তো ঝোলা মনে হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের হাতের পায়েস যেটা আমার ফেভারিট আমি একমাত্র আমার দিদি ভাইয়ের হাতের পায়েসই খাই হাই গাইস সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে বাই